আমরা রিঅ্যাক্টের মতো করে অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করলাম, কম্পোনেন্ট রিউজ করাও শিখলাম, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিচ্ছু হলো না, সেই কোড ডুপ্লিকেশন, তাই না? এই কোড ডুপ্লিকেশন থেকে বাঁচার একটা উপায় অবশ্য রিঅ্যাক্ট আমাদের জন্য রেখেছে, সেটা হচ্ছে প্রপস। তাহলে আজকে আমরা প্রপস নিয়ে আলোচনা করি, প্রপসটাকেই শিখে ফেলি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। রিঅ্যাক্টে কম্পোনেন্ট যতটা গুরুত্বপূর্ণ, রিঅ্যাক্টে জেএসএক্স যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রপস। প্রপস নিয়ে কোথায় কাজ করা যায়? এক্সিস্টিং প্রজেক্টে অবশ্যই সেটা আমরা করব, তবে তার পূর্বে বোঝার জন্য আমরা একটা ছোট্ট কম্পোনেন্ট বানিয়ে ফেলি। এখানে আমরা নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, যেটার নাম দিলাম প্রপস। ওকে, এই প্রপসের ভেতরে আমি একটা নতুন index.jsx ফাইল ক্রিয়েট করব। আমি যখনই কোনো একটা ফিচার বা কম্পোনেন্ট তৈরি করি, তার ভেতরে আমি সেটাকে index.jsx নাম দিই, রুট ফাইলটাকে, তাহলে এটা আমাদের জন্য ট্র্যাক করতে সুবিধা হবে। তো ইম্পোর্ট, এটার নাম দিব কি? অবশ্যই ইম্পোর্ট তো আমাকে ফার্স্টে রিঅ্যাক্ট করতে হবে, ফ্রম রিঅ্যাক্ট। এটা আমরা ফাংশনাল কম্পোনেন্ট বানালেই চলবে, কোনো সমস্যা নেই। কনস্ট মাই প্রপস ইজ ইকুয়াল টু, বা অ্যাকচুয়ালি মাই প্রপস দরকার আছে, আচ্ছা থাক, মাই প্রপস দিই, কম্পোনেন্টটা থাক। এবং এখানে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি, ওকে, যেটা মূলত রিটার্ন করবে একটা h1 ট্যাগ, এবং এখানে লেখা থাকবে মাই নেম ইজ HM9। এবং প্রতিটা কম্পোনেন্ট, যদি সেটা ক্লাস বেসড কম্পোনেন্ট হয়, অটোমেটিক্যালি এই কম্পোনেন্টের সাথে প্রপস নামের একটা প্রপার্টিজ আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন দিস ডট প্রপস। ওকে, যে কোনো ক্লাস বেসড কম্পোনেন্টের জন্য এটা সত্য, বা স্টেটফুল কম্পোনেন্টের জন্য এটা সত্য। তো আমি এখানে কনসোল ডট লগ করলাম, আমার এই কম্পোনেন্টের নাম হচ্ছে প্রোফাইল, আর আমি এখানে একটা ড্যাশ দিয়ে আমি এখানে সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে ব্যবহার করলাম দিস ডট প্রপস। আমি দেখতে চাচ্ছি যে প্রোফাইল কম্পোনেন্টের ভেতরে যে দিস ডট প্রপসটা আছে সেটা অ্যাকচুয়ালি কি। সেকেন্ডলি, আমি যে নতুন করে একটা কম্পোনেন্ট নিজের জন্য তৈরি করলাম, যেটার নাম হচ্ছে মাই প্রপস, এই মাই প্রপসের ভেতরেও আমরা প্রপসটা নিতে পারি। যেহেতু এটা ক্লাস বেসড কম্পোনেন্ট না, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট আর্গুমেন্ট আকারে প্রপসটাকে পেয়ে থাকি। একটাই আর্গুমেন্ট পাবো, সেই আর্গুমেন্টটা হচ্ছে প্রপস। ওকে, সো এবার আমরা কনসোল লগ করে এই প্রপসটাকেও দেখার চেষ্টা করে থাকি। এটার নাম হচ্ছে মাই প্রপস কম্পোনেন্ট, একটা কমা দিয়ে স্পেস দিয়ে দেই, দেওয়ার পরে এখানে অ্যাকচুয়ালি কমা এখানে দিব না, একটা ড্যাশ দিয়ে দেই, এবং এখানে আমরা প্রপসটাকে প্রিন্ট করে দেখার চেষ্টা করি আলটিমেটলি এই প্রপস আসলে কোন প্রপস। এবং ফাইনালি আমরা এক্সপোর্ট ডিফল্ট করব, ডিফল্ট মাই প্রপস। ওকে, সেভ করব এবং আমরা অ্যাপ.js-এর ভেতরে যাব। আমরা যে স্কিলসগুলো ব্যবহার করছিলাম সেই স্কিলটা আর আমাদের ব্যবহার করার দরকার নেই। ওকে, এবং এই কম্পোনেন্টে যে আমরা স্কিলসটা ব্যবহার করছিলাম সেটা আমাদের দরকার নেই। আমি কমেন্ট আউট করে রাখি, অবশ্য কমেন্ট আউট করে রাখি এই কারণেই যে যেন আমি ফাইলটা পরবর্তীতে আপনাদেরকে দিলে আপনারা ব্যাপারটা দেখতে পারেন। আমরা এখানে ব্যবহার করব আমাদের নতুন তৈরি করা ফাইলটা, কম্পোনেন্টটা, এবং যে কম্পোনেন্টটার নাম হচ্ছে মাই প্রপস ফ্রম ডট ফরওয়ার্ড স্ল্যাশ, এটা আছে হচ্ছে প্রপসের ভেতরে প্রপস। যেহেতু ইন্ডেক্স ফাইলে আমরা কাজ করেছি, সেহেতু আমাদের আর ইন্ডেক্স ফাইলটাকে ইম্পোর্ট করার দরকার নেই, এবং এখানে আমরা ব্যবহার করব মাই প্রপস। ওকে, সেভ করি। সেভ করে ব্রাউজারে যদি আমরা যাই এবং আমাদের কনসোলটা আমরা যদি ওপেন করি, শর্টকাট কি ব্যবহার করতে পারেন, ইন্সপেক্ট করার মাধ্যমে ওপেন করতে পারেন, এখান থেকে ওপেন করতে পারেন, যাই হোক যে কোনো একটা ওয়েতে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যখন আমরা কাজটা করলাম, আমাদের অ্যাপ্লিকেশনটা রেন্ডার হলো, তখন দুইটা অবজেক্ট এখানে প্রিন্ট আউট হয়েছে, দুইটা কনসোল লগ হয়েছে। এই ওয়ার্নিংসগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইল তৈরি করেছি, সেগুলো ব্যবহার করিনি, দ্যাটস ওয়াই এই ওয়ার্নিংসগুলো আসছে। আর এই ফেল্ডগুলো নিয়েও চিন্তা করার দরকার নেই, এটা আমার অ্যাপ্লিকেশনের ফেল্ড না, এটা মূলত আমার এক্সটেনশনের কিছু ফাইল আছে, যে ফাইলগুলো লোড নিতে পারিনি, সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারিনি, সেই জন্য এই এররগুলো এসেছে। এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। প্রোফাইল মূলত কি? আমাদের ক্লাস বেসড কম্পোনেন্ট। প্রোফাইল থেকে এই কনসোল লগটা আমরা পেয়েছি, যার ভেতরে আমরা অবজেক্টের ভেতরে দেখতে পাচ্ছি যে আসলে একটা এমটি অবজেক্ট, কিছু নেই, একদমই এমটি একটা অবজেক্ট। এবং মাই প্রপস, যেটা মূলত একটা ফাংশনাল কম্পোনেন্ট, আমরা প্যারামিটার হিসাবে প্রপসটাকে নিয়েছিলাম, সেই প্রপস থেকেও একটা কনসোল লগ আমরা পেয়েছি, এবং দেখতে পাচ্ছি এটাও একটা এমটি অবজেক্ট, দুইটা আসলে সেম। আরেকবার ভালোভাবে বোঝার জন্য এখানে আমি কনসোল ওপেন থাকা অবস্থায় রিফ্রেশ করি, এবার দেখেন আরও ক্লিয়ারলি বুঝতে পারছি, কারণ আমাদের এখানে লিটারালটা দিয়ে দিচ্ছে যে প্রোফাইল এমটি অবজেক্ট, মাই প্রপস এমটি অবজেক্ট। ওকে, তার মানে প্রপসের ভেতরে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ওয়েতেই ডেটা আসবে।
এটা আমরা বুঝতে পারছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা ধরে নিলাম এই প্রপসটা হচ্ছে বাইরে থেকে ডেটা প্রোভাইড করার একটা জায়গা। আসলে ধরে নেওয়ার কিছু নেই, এটাই সত্য কথা। এবং এই প্রপসের মাধ্যমে আমরা ডেটা পাবো। কোন ডেটাটা পাবো? যেই ডেটাটা ডাইনামিক, যেই ডেটাটা কম্পোনেন্টের উপরে ভিত্তি করে চেঞ্জ হবে। যেমন মাই নেম ইজ, এটা স্ট্যাটিক ডেটা। যদি এই সেম নাইমের জন্য এই কম্পোনেন্টটা প্রিন্ট করতে হয় তাহলেও মাই নেম ইজটা সেম থাকবে, এই সেম নাইমটা চেঞ্জ হয়ে এই সেম নাইম হয়ে যাবে। যদি আবিরের জন্য এই কম্পোনেন্টটা প্রিন্ট করতে হয় তাহলে মাই নেম ইজ সেম থাকবে, নেমের বদলে এখানে আবির আসবে। যদি শেগুফার জন্য এই কম্পোনেন্টটা প্রিন্ট করতে হয় তাহলে এখানে মাই নেম ইজ সেম থাকবে, শেগুফাটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নেমটা চেঞ্জ হয়ে শেগুফা হয়ে যাবে। যদি সালভির জন্য কম্পোনেন্টটা প্রিন্ট আউট হয় তাহলে মাই নেম ইজ সেম থাকবে, কিন্তু সালভি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নেমটা এখানকার ডাইনামিক। ঠিক আছে? সো আমরা এক্সপেক্ট করতেই পারি বাইরে থেকে আমরা প্রপসের মাধ্যমে নেম কম্পোনেন্টটাকে পাস করব। এবং এখানে আমরা লিখতে পারি প্রপস ডট নেম। এখন আমাদের এটা কিছু নেই, আমাদের যেহেতু এমটি অবজেক্ট, প্রপস ডট নেম হচ্ছে এমটি বা আনডিফাইন্ড দেখাবে। এবং আমরা এটাকে সেভ করি। আর একটা কাজ আমরা করব যে এখানে যে কনসোল লকটা করেছিলাম সেই কনসোল লকটার আপাতত আমাদের কোনো দরকার নেই, আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি। এবং এখানে যদি আমরা ব্রাউজারে যাই আমরা দেখতে পাচ্ছি মাই প্রপস আনডিফাইন্ড, কারণ আমরা বাইরে থেকে কোনো ডাটা প্রোভাইড করিনি। এখন কোশ্চিন হচ্ছে, এখানে আমরা বলছি যে প্রপসটা বাইরে থেকে ডাটাটা আসবে, কিন্তু কে ডাটাটা পাঠাবে সেটাই হচ্ছে সবচাইতে বড় কোশ্চিন। অবশ্যই এই কম্পোনেন্টটা বাইরে থেকে কল করা হলে যেখান থেকে কল করা হবে সেখান থেকে ডাটাটা পাঠাতে হবে। এই কম্পোনেন্টটা নিজের ডাটা নিজে জেনারেট করবে না, তাই না? যেহেতু এটা সবার জন্য আলাদা আলাদা ডাটা হবে। যদি প্রত্যেকের জন্য সেম ডাটা হতো সেটা এই কম্পোনেন্ট নিজে ম্যানেজ করতো, কিন্তু প্রত্যেকের জন্য ডাটাটা ডিফারেন্ট, যেহেতু যেখান থেকে এই কম্পোনেন্টটাকে কল করা হচ্ছে সেখান থেকে আমার ডাটাটাকে প্রোভাইড করতে হবে। কোন জায়গা থেকে এই কম্পোনেন্টটাকে কল করা হচ্ছে? অ্যাপ.জেএস থেকে কল করা হচ্ছে। তাহলে অ্যাপ.জেএস থেকে যখন কল করা হচ্ছে তখন আমি এখানে অ্যাট্রিবিউট আকারে, আমরা নর্মালি একটা HTML ট্যাগ লিখলে কি করতাম, এখানে কি প্রোভাইড করতাম? অ্যাট্রিবিউট প্রোভাইড করতাম না? যখন আমরা কাস্টম কম্পোনেন্টের সাথে এরকম অ্যাট্রিবিউট জুড়ে দিব সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা বলবো প্রপস। কাস্টম কম্পোনেন্টের সাথে যখন আমরা অ্যাট্রিবিউট লাগিয়ে দিব তখন সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা বলবো প্রপস বা প্রপার্টি। সো এখানে আমরা লিখতে পারি নেম, নেম ইজ ইকুয়াল টু এই সেম নাইম। তো এই যে আমরা এখান থেকে নেম প্রোভাইড করলাম, এটা প্রোভাইড করার অর্থ হচ্ছে আমার যেই কম্পোনেন্টে এটা পাঠাচ্ছি প্রপস আকারে সেই নেমটা চলে যাবে। ফর এক্সাম্পল আমি নেমটাকে আপাতত রিমুভ করে দিই, রিমুভ করে জাস্ট প্রপস অবজেক্টটাকে রেন্ডার করি। এবার আমি ব্রাউজারে দেখতে পাচ্ছি যে আমার নেমটা প্রোভাইড করা হয়েছে নেম এই সেম নাইম, মাই প্রপস নেম এই সেম নাইম। কি মজার না ব্যাপারটা? অনেক মজার, একদম ক্লিয়ার একটা বিষয়। আবার আমি যদি এই কম্পোনেন্টটাকে ডুপ্লিকেট করি এবার, অর্থাৎ রিউজ করি মাই প্রপস, এই ক্ষেত্রে আমি নেমটা প্রোভাইড করার সময় প্রোভাইড করব ডিফারেন্ট, শেগুফা তারানজুম, এটা আমি প্রোভাইড করলাম। তাহলে আমার দুইটা কনসোল লগ আসার কথা। দেখেন একই কম্পোনেন্ট মাই প্রপস, এই কম্পোনেন্টের নাম হচ্ছে মাই প্রপস, এই কম্পোনেন্টের নাম হচ্ছে মাই প্রপস, কিন্তু এই ক্ষেত্রে নেমের ভ্যালুটা হচ্ছে এই সেম নাইম এবং সেকেন্ড ক্ষেত্রে নেমের ভ্যালুটা হচ্ছে শেগুফা তারানজুম। তার মানে আমরা বাইরে থেকে যে ডাটাটা প্রোভাইড করব প্রপসের মাধ্যমে, আমরা কম্পোনেন্টের ভেতরে প্রপস অবজেক্ট থেকে এক্স্যাক্ট সেই ডাটাটাই পাবো। এই সেম নাইম প্রোভাইড করলে এই সেম নাইম, শেগুফা তারানজুম প্রোভাইড করলে শেগুফা তারানজুম। তাহলে এখন তো আমাদের কাছে ডেটা আছে, আমরা ধরেই নিতে পারছি যে বাইরে থেকে কেউ না কেউ আমার জন্য প্রপসের মাধ্যমে ডেটা প্রোভাইড করবে, সেটা আমরা কনসোল লগ দেখে বুঝতে পেরেছি, এটা আর আমাদের দরকার নেই। তাহলে কোন অংশটাকে প্রোভাইড করবে বাইরে থেকে? নেমটাকে, কারণ মাই নেম ইজটা তো আসলে কনস্ট্যান্ট, মাই নেম ইজটা কোনো চেঞ্জ নেই, তাহলে এই অংশটাকে অবশ্যই প্রোভাইড করবে। যেহেতু এই অংশটাকে প্রোভাইড করবে সেহেতু আমি কি করতে পারি, এই অংশটাকে রিপ্লেস করে দিতে পারি উইথ ডাইনামিক ভ্যালু। ডাইনামিক ভ্যালু নেমটা কোথায় আছে? প্রপসের ভেতরে আছে। তাহলে আমি এখানে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে নিতে পারি, কার্লি ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আমি জাভাস্ক্রিপ্ট কোডটাকে এক্সিকিউট করতে পারি। প্রপস ডট প্রপ যেহেতু একটা অবজেক্ট, তার ভিতরে নেম প্রপার্টির মাধ্যমে আমি নেমটা পাচ্ছি। তো এবার আমি সেভ করে দিই, সেভ করে ব্রাউজারে গিয়ে দেখি তো এইবার খেয়াল করে দেখেন একটা কম্পোনেন্টের জন্য সে পাচ্ছে মাই নেম ইজ এই সেম নাইম, আর একটা কম্পোনেন্টের জন্য সে পাচ্ছে মাই নেম ইজ শেগুফা তারানজুম। ওয়াও! যদি আমি এই কম্পোনেন্টটাকে এখন 100 বার ব্যবহার করতে চাই বিভিন্ন ডিফারেন্ট নামের জন্য তাহলে আমি সেটাও পারবো। মাই প্রপস এক্ষেত্রে নেম হচ্ছে
শায়েক সালভি, সেভ করি। ওয়াও, আমি একটাই কম্পোনেন্ট ব্যবহার করছি, বাইরে থেকে যে ডাটাটা প্রোভাইড করছি সেই ডাটা অনুযায়ী আমার কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত প্রপস, এবং প্রপস খুবই সহজ। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে কাস্টম কম্পোনেন্টে অ্যাট্রিবিউট আকারে যে ডাটাটা পাঠানো হয় সেটাই প্রপস, আর এই অ্যাট্রিবিউটের যে প্রপার্টিটা আছে, প্রপার্টি নেমটা আছে, সেটাই আমাকে কম্পোনেন্টের ভেতর থেকে প্রপস থেকে নিয়ে নিতে হবে। ওকে, প্রপসের প্রপার্টি আকারে প্রপসের অবজেক্টের ভেতরে যে প্রপার্টিগুলো থাকবে সেটার প্রপার্টি হিসাবে থাকবে হচ্ছে ওই নেমটা, ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে ওই নেমটা। ওকে, এটাই হচ্ছে প্রপস। তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করে এখন কি আমরা আমাদের আগের অ্যাপ্লিকেশনটাকে সুন্দর করতে পারি, আগের অ্যাপ্লিকেশনটাকে আরও মানে রিউজেবল করতে পারি, স্কিলসটাকে রিউজেবল করতে পারি, এবং আমাদের সোশ্যাল লিঙ্কস যেগুলো আছে, বায়ো যেগুলো আছে, সেগুলোকে কি আমি করতে পারি, রিউজ করতে পারি? অবশ্যই 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 আমরা করতে পারি, কিন্তু সেটা আমরা এই লেকচারে দেখব না, সেটা আমরা দেখব এক্স্যাক্ট পরের লেকচারে।